গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ডোনাল্ড ট্রাম্পের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই আবার আলোচনা এসেছে একটি পুরনো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, গ্রিনল্যান্ড কেনার প্রসঙ্গ। একসময় ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ দেখালেও আন্তর্জাতিক মহলে বিষয়টি তেমন সমর্থন পায়নি। সাম্প্রতিক সময়ে এই ইস্যুতে নতুন করে যে প্রশ্ন উঠেছে তা হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ভ্লাদিমির পুতিন এই ধরনের প্রস্তাব বা ধারণাকে বাস্তবসম্মত বলে মনে করেন না। রাশিয়ার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভৌগোলিক বা সার্বভৌমত্ব সংক্রান্ত বিষয়ে তারা কোনো ধরনের চাপ বা একতরফা সিদ্ধান্ত সমর্থন করে না। এর ফলে ট্রাম্পের গ্রিনল্যান্ড বিষয়ক স্বপ্ন কার্যত বাস্তবতার মুখ দেখেনি। এই প্রেক্ষাপটেই সামনে আসে আরো বড় প্রশ্ন, ইরান এবং ভেনেজুয়েলা ইস্যুতে কেন যুক্তরাষ্ট্রকে সরাসরি না বলছে মস্কো। নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের, বিশেষ করে জ্বালানি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে। একইভাবে ভেনেজুয়েলার ক্ষেত্রেও রাশিয়া দেশটির সরকারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ বজায় রেখেছে। রয়টার্স ও বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়া এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করতে রাজি নয়। পুতিন প্রশাসনের বক্তব্য হলো, আন্তর্জাতিক সিদ্ধান্ত হওয়া উচিত বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে, কোনো একক দেশের স্বার্থে নয়। ফলে ইরান ও ভেনেজুয়েলা বিষয়ে ওয়াশিংটনের প্রস্তাবে মস্কোর সম্মতি না পাওয়া অপ্রত্যাশিত নয়। এখানে প্রশ্ন হচ্ছে, এটা কি পুতিনের কোনো গোপন পরিকল্পনার অংশ নাকি বিশ্ব রাজনীতির স্বাভাবিক পরিবর্তন? বিশ্লেষকদের মতে বিষয়টি গোপন কিছু নয়, বরং বর্তমান বৈশ্বিক বাস্তবতার প্রতিফলন। রাশিয়া এখন এমন অবস্থানে যেতে চায় যেখানে তারা নিজেদের স্বার্থক অগ্রাধিকার দেবে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একক প্রভাব কমাতে চাইবে। ডোনাল্ড ট্রাম্প অতীতে দাবি করেছেন তার সঙ্গে পুতিনের ব্যক্তিগত সম্পর্ক ভালো এবং তিনি চাইলে অনেক আন্তর্জাতিক জটিলতা সহজ করতে পারবেন। কিন্তু নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন এর প্রতিবেদনে দেখা যাচ্ছে, ব্যক্তিগত সম্পর্ক থাকলেও রাষ্ট্রীয় সিদ্ধান্ত সবসময় আলাদা হিসেবে দেওয়া হয়। পুতিন কোনো পক্ষকে বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প যদি ধরে নেন যে ব্যক্তিগত বোঝাপড়ার মাধ্যমে বড় বৈশ্বিক ইস্যুর সমাধান সম্ভব, তাহলে সেটি বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। কারণ রাশিয়ার সিদ্ধান্ত নির্ভর করে তাদের দীর্ঘমেয়াদী স্বার্থ, আঞ্চলিক প্রভাব এবং আন্তর্জাতিক ভারসাম্যের ওপর। 2024 এবং 2025 সালের দিকে বিশ্ব রাজনীতি আরো পরিবর্তনের মধ্য দিয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের নির্বাচন, ইউরোপের অবস্থান এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, সব মিলিয়ে বড় শক্তিগুলো এখন নিজেদের অবস্থান নতুন করে সাজছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প ও পুতিনের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন থাকলেও বাস্তবতা হলো, কোনো পক্ষই প্রকাশ্যে বড় ধরনের ছাড় দিতে প্রস্তুত নয়। সব মিলিয়ে বলা যায়, গ্রিনল্যান্ড, ইরান কিংবা ভেনেজুয়েলা, এই তিনটি ইস্যুতে পুতিন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে রাশিয়া নিজের অবস্থান থেকে সহজে সরে আসবে না। এটিকে ধোঁকা বলা ঠিক হবে না, বরং এটি বিশ্ব রাজনীতির বর্তমান বাস্তব চিত্র। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকে এখানেই শেষ করছি। বিশ্ব রাজনীতির নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত জানান কমেন্টে। আবার দেখা হবে, গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন।